হ্যালো বন্ধুরা, কিভাবে আমসত্ত্ব বানানো যায় আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে এটা দেখাবো কিভাবে আমসত্ত্ব বানায়। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আম নিয়েছি, আর এখানে আমটা নিয়ে তারপরে এই চালনিটা দিয়ে চালবো, এটা দিয়ে চালবো। এখন আমগুলো নিয়ে নিচ্ছি। এখন আমের রসটা বানাবো। আগে আমগুলি নিয়ে নিই। কিছু কিছু পোকা হয়ে গেছে আমে। চালনি দিয়ে চালতে হয়, না হয় গোটা গোটা থাকে। সেই জন্য আমরা আমসত্ত্ব বানানোর সময় চালনি দিয়ে চেলে নিই। আমটাকে নিয়ে তারপর চালনি দিয়ে চেলে নিই।
বন্ধুরা, এই থালটা তেল মেখে এখন রৌদ্রে দিয়েছি। থালটা গরম হয়েছে, থালটা গরম হলে তারপরে আমগুলো দিয়ে দেব। তো এইরকম করে 10 দিন দিতে হবে কড়া রৌদ্রে। 10 দিন আম চেলে চেলে দিতে হবে, তারপরে তোমার আমসত্ত্বটা হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে হবে। এটাকে আগে দিয়ে আসি। দেখেন বন্ধুরা, এইভাবে আমটাকে চেলে এটা ছাঁকনি দিয়ে চালবেন, চেলে তারপরে দিবেন নিয়ে, হ্যাঁ। তারপর শুকালে আরেকবার এরকম করে 10-15 দিন দিলে তারপর এটা ভারী হবে, তারপর আমসত্ত্ব হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমি 15 দিন এটাতে আম দিয়েছি, তারপরে এটা এই যে আজকে তুলেছি। এই দেখেন কত বড়, কত সুন্দর হয়েছে। এইরকমও এইভাবে এটা শুকালে 10-12 দিন দিবেন হালকা করে করে আম, তারপরে এইরকম সুন্দর হবে। তারপর শুকিয়ে গেলে হয়ে যাবে। এখন আমি সরিষার তেল দিয়ে লাস্টে ফিনিশিং এই পিঠে ওই পিঠে সরিষার তেল দিয়ে দিয়ে রৌদ্রে শুকাচ্ছি, তারপরে কৌটোতে ভরে রাখবো। এইভাবে আপনারাও বানাবেন, বানিয়ে রেখে দিবেন ঘরে। অনেক দিন ঘরে থাকে, যত পুরানো হবে। আমশার জন্য এই আমসত্ত্বটা খুব ভালো। আমশা হলে এটা দিয়ে ভাত খেলে আমশা ভালো হয়ে যায়, পুরানো আমসত্ত্ব। আপনারাও এইভাবে বানাবেন। আমি এখন এটাকে রৌদ্রে দিচ্ছি। আমি এখন এটাকে রৌদ্রে দেব, তারপরে 10-15 দিন পরে এইরকম হবে। আমি হাত ধুয়ে আসি। বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। গরমের দিনে এটা বাচ্চাদেরকে যদি ভিজিয়ে দুধ দিয়ে দেন, দই দিয়ে দুধ দিয়ে, ভীষণ টেস্টি। নারিকেল দিয়েও খাওয়া যায়। আপনারা সবাই খাবেন, বানাবেন, দেখবেন সুস্বাদু লাগবে। ধন্যবাদ।